সিলিং ফ্যান কীভাবে কানেকশন করতে হয়। তো সিলিং ফ্যান সবারই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ প্রত্যেকের বাসায় এটা আছে। অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে আমরা সিলিং ফ্যান ইউজ করতে পারি না, মানুষের পিছনে ঘোরা লাগে। তো আমি সিলিং ফ্যান কানেকশন আপনাদেরকে দেখাই। তো আমি এটা আপনার দেখানোর জন্য সাসপেনশন রডটা খুলে নিই আগে। এটার নাম হলো সাসপেনশন রড, এখানে তার রয়েছে। তো দেখেন এখানে 3টা তার বের হয়েছে, অনেক ক্ষেত্রে এটা 4টা তারও বের হতে পারে। 3টা তার বের হয়েছে, আপনারা অনেকেই জানেন। তারপরেও দেখেন, তো আমরা এটা এখনো মিটারের সাহায্যে চেক করে বের করতে পারবো, আর এগুলো আমরা সিরিজ ল্যাম্পের সাহায্যে টেস্ট করতে পারবো। তো আমরা এই সিলিং ফ্যান চালানোর জন্য একটা ক্যাপাসিটর প্রয়োজন। তো ক্যাপাসিটরটা সাধারণত 2.5 মাইক্রোফ্যারাড হলে ভালো হয়। তো 3.5 মাইক্রোফ্যারাডও ব্যবহার করা যেতে পারে। তো আমরা আগে এটা শনাক্ত করি যে কোন দুটো তারের মধ্যে আমরা ক্যাপাসিটর লাগাবো, সেটা আমরা দেখব। তো আমরা সিরিজ ল্যাম্পের সাহায্যে করি। তো আমার এখানে সিরিজ কট করাই আছে। তো আমি সুইচটা অন করলে যদি আমি এই দুটো তার ধরি, তাহলে আমার বাতিটা জ্বলছে এই পাশেরটা। তো আমরা দেখব যে কোন তার দুটোতে ধরলে বাতি সবচেয়ে কম জ্বলে। আমার বাতিটা হালকা জ্বলছে, আমি একটা সরাই ফেললাম, আরেকটাই ধরি, বাতি একটু বেশি জ্বলে আমার এটা ফ্যানটা নড়ে দেয়। আমি এই দুটোতে ধরি, ফ্যানটা ঘুরে যাচ্ছে একটু, এই ক্ষেত্রে বাতি একটু বেশি জ্বলছে। তাহলে সবচেয়ে কম জ্বললো কোন দুটোতে ভাই দেখেন, তো এই যে এইটাতে সবচেয়ে কম জ্বলছে। তো আমরা এই দুটো তারে ধরলে সবচেয়ে কম জ্বলছে। আপনার টার্মিনালটা উঁচু করে দেখায়, এই যে কালোটা একটু ঘুরাই নিলাম, এখানে থাকে এই যে কালোটা এবং সাদাটা কম জ্বলছে। আর এটা ধরলে তার থেকে বেশি জ্বলে, এবং এটা ধরলে বেশি জ্বলে, কম জ্বলে। এটা ধরলে বেশি জ্বলে, এটা ধরলেও বেশি জ্বলে। তো আমরা বুঝতে পারছি যে এই দুটো সবচেয়ে কম জ্বলে। তো এই দুটোর মধ্যেই বলবে হলো ক্যাপাসিটর। আমি লাইনটা বন্ধ করলাম, তারপরে আমি ক্যাপাসিটরটা বসাই দিব। ক্যাপাসিটর আমি এই দুটোর মধ্যে বসাবো। তার আগে আমার ক্যাপাসিটর ভালো আছে কিনা আমি এটা একটু চেক করে আসি। অনেক সময় ক্যাপাসিটর প্রবলেম হতে পারে, তো আমি সিরিজেই চেক করতে পারি। সেই কারণে আমি ক্যাপাসিটরটা সিরিজে ধরলাম। বাতিটা হালকা দেখেন জ্বলছে, অনেক সময় বাতি নাও জ্বলতে পারে, আবার একটু বেশিও জ্বলতে পারে। তো আমি এর সাথে সাথে আরেকটা টেস্ট করবো। যদি আমার কাছে মিটারটা নাই, মিটারের সাহায্যে ক্যাপাসিট্যান্স পরিমাপ করা যায়। তো আমরা সাধারণত যদি শর্ট করি, চার্জটা ডিসচার্জ হয়ে যাবে। এই মুহূর্তে কেউ ক্যাপাসিটর ধরবেন না, তাহলে আপনি অবশ্যই শক খাবেন। আর ফ্যান খোলার সময় ক্যাপাসিটর টার্মিনালে হাত দিবেন না, তাহলে শক খাইতে পারেন। তো এই জন্য ক্যাপাসিটর চার্জ থাকতে পারে। তো ক্যাপাসিটর চার্জ করা আসলে অতটা ভালো না, ক্যাপাসিটরের জন্য এটা ক্ষতিকর। তারপরেও আমি এটা ডিসচার্জ করি একবার। এখানে মনে একটু স্পার্ক করছে হালকা, এটা ডিসচার্জ হয়ে গেল, এখন একটু ধরা যাবে, এখন আর কোনো সমস্যা নাই। আমরা শনাক্ত করে নিয়েছি আগেই। তো আমরা এখন এই দুই টার্মিনালের সাথে ক্যাপাসিটর বসিয়ে দিই, যে দুটোতে আমাদের বাতি কম জ্বলছিল। তো আমি এটা লুজ কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন করবেন, আসলে ভিডিওটা বড় হয়ে যায় যদি সোল্ডারিং করা হয়, অনেক কাজ করা হয়। তো ভিডিও ছোটো রাখার জন্যই সেভাবে করা আর কি। তো আজকে আমরা চেক করলাম, করার পরে এই যে ক্যাপাসিটর লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখেন আমরা হলো একটা তার ফাঁকা থাকলো, এই তারটাতে আমরা আমাদের যে সাপ্লাই আছে, এই সাপ্লাই থেকে একটা তার আমরা এখানে সংযোগ করে দিব। আমরা সাসপেনশন রড লাগাই নিতে পারি, রডের মাধ্যমে আমরা এই তারগুলো করে নিই। রড থাকলে রড দেখতে কষ্ট হবে, তার থেকে আমি সহজেই করি। তো দেখেন আমি এখানে লাগাই দিলাম একটা তার। আমি এখানে ট্রিটমেন্ট দিই। আর আমার একটা তার ক্যাপাসিটরের এক পাশে যাবে, যেদিকে বাতিটা একটু বেশি জ্বলছিল এটার সাপেক্ষে এই কমনের সাপেক্ষে যেদিকে বাতিটা একটু বেশি জ্বলছিল সেদিকে যাবে। এখন আপনারা লক্ষ্য রাখছেন কিনা, আপনারা যখন কাজ করবেন ভালো করে খেয়াল করে যাবেন। তো এই সাইডে আমরা লাগাই। তো লুজ
রাখা যাবে না, এটা একটু হার্ড। তো আমি এটা লাগিয়ে দিলাম। দেখেন আমার কানেকশন কমপ্লিট হয়ে গেল। আপনারা যখন ফ্যানটা সিলিংয়ে লাগাবেন সেখানে আসলে দুটো তারই আছে, তো জাস্ট সেই দুটো তার আসলে এই দুটো তারই হবে। তো একটা তার আপনি এটার সাথে লাগাবেন আর এটার সাথে লাগাবেন। তো এটা আমি এখানে দেখাচ্ছি। তো এটাকে আমরা ভিতরে রাখলাম। তো এটা দেখাতে গেলে পড়ে যেতে পারে, এখানে আমি একটা টেপ মেরে পেঁচিয়ে নিই। আপনাদের দেখানোর জন্য এই কাজটা করছি, শেখানোর জন্য। তো আপনি যখন ইসে করবেন তখন তো পাশে গ্যাসকেট দিয়ে বা সুন্দরভাবে আটকে দিবেন। তো এখন এটা আমি যদি লাইন দিই তাহলে এটা আমার চালু হবে। তো এই কারণে আমার একটু সেফটির জন্য একটা হাতে হ্যান্ড গ্লাভস পরে নিই। যদি কোনো কারণে লিকেজ বিদ্যুৎ প্রবাহিত হয় আমি এটা প্রথমে সিঁড়ি দিয়ে দিই। দেখেন ফ্যানটা চালু হয়েছে। আমরা এইভাবে একটা ফ্যানকে কানেকশন করতে পারি। তো আপনারা দেখলেন, তাছাড়াও এটা যদি আমরা মিটারের সাহায্যেও চেক করতে পারি। তো আমি আরও অন্য ভিডিও এগুলো দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।